এই জায়গাটুকু নাকি এটা যখন আপনি ই করবেন, যখন যেদিন মাটি দিবেন না, এদিন এইখান থেকে স্প্রে দিবেন। এইখান থেকে একবারে নিচ পর্যন্ত যাব, পরে একবারে যেন বেশি মাটি না দেন। না 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 ওই জামডালা বুঝেছি। হ্যাঁ, বেশি মাটি দিলে আপনার কি ই হয়ে যাবে। গাছ ভালো আছে, খারাপ না। 15 দিন হয়েছে। 15 দিন হিসাবে তো ভালো গাছ। এই দেখেন না, এই যেগুলা যখন এই যে আপনি যে তলানি পরে যায় নিচে না, ওই তখন ই হয়ে যায়। আর পেঁপে গাছ তো নরম থাকে। ওই গাছটাকে দেখাও কতটুকু মাটি দিতেছ তুই, ওই গাছটা ওই স্প্রে দিচ্ছেন আগে? একতারা দিয়ে দিয়েছি না, গোড়া স্প্রেটা দিচ্ছেন? ঘোরা একবার দিচ্ছি। গোড়া স্প্রে কবে দিচ্ছেন? গত শুক্রবারে। আজকে তাহলে আজকে দিন হয়ে গেছে। আজকে মাটি দিয়েছেন? আজকে দিয়ে দেবো এটা। তাহলে আজকে দিয়ে দেন, না হলে কিন্তু যতটুকু করবো বুঝলা ততটুকু দিয়ে এলাম। হ্যাঁ দিয়ে দেন, না হলে কিন্তু আপনার পছন্দ হয়ে যাবে। একদিনের ব্যাপারে পছন্দ হয়ে যায়। এইভাবে মাটিটা দিতেছি আগে দেখেন, মানে ডাউনটা মানে একটু বইরা ওঠার জন্য ওই মাটিটা আগে সরাই দিতে। একবারে মাটি দিয়ে ই হবে না, ওটা হলে আপনার মনে করেন আস্তে আস্তে ধীরে ধীরে 2-3বার মাটি দিতে হবে। আগে দেখেন কতটুকু মাটি দিতেছি সমস্যা আমি। বাইরে যে পরিশ্রম করে গাওটা ওইগুলো লাগে আমরা পারবো না, আমরা দেখা পারে না। মাটি দিব একটু সামান্য, মানে না দিলে না চলে অতটুকু। দলাগুলো একটু ভেঙে দিয়েন, ঝুরঝুরা, একদম ঝুরঝুরা মাটি। হ্যাঁ, এই যে দলাগুলো ভেঙে দিয়ে এই করে দিবেন। এগুলা না? হ্যাঁ হ্যাঁ। তার মানে হাফ ইঞ্চিও পরে নাই মাটি, এতটুকু পরে মাটি ডাইরেক্ট মানে এখন এই যে এরকম করে দিয়ে এই যে ঝুরঝুরা মাটিটা না, এই যে হালকা করে এরকম করে দিলেন না আজকে, এটা দিলেন না, একবার দিলেন ঠিক আছে। আবার যখন দ্বিতীয়বার আরেকদিন দিবেন, তখন আগের দিন স্প্রে করেন, পরে আবার মাটি দিবেন। দিয়ে দিয়ে আস্তে আস্তে শেষে এইরকম অবস্থা হবে, যেরকম যেরকম না এরকম, মানে একটু উঁচা থাকবে গাছটা এখানে। হ্যাঁ, এরকম থাকবে, যাতে বৃষ্টি হলে পানিটা না আটকে পড়ে যায়। তাতে যতটুকু মাটি গেল এটা কি ক্ষতি হবে না? ওই যে স্প্রেটা দিয়ে দিলে ক্ষতি হবে না। কিন্তু যেরকম গর্ত থাকলে যদি বৃষ্টি হয়ে যায়, তাহলে কিন্তু গর্তের জন্য না মাটি দেওয়া লাগবে 2-3বার মাটি দিয়ে আস্তে আস্তে সমতল অবস্থা আসবে। কারণ একবারে একবার উপরে দিলে পরে হয় কি জানেন, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, উপরে দিলে আবার দেখো যে শিকড়গুলো উপরে উঠে যাবে, তখন সমস্যা হবে। আর যে আনারসের ডাগাগুলো কেটে দেন, কারণ যে অনেক সময় রৌদ্র লাগবে না, এই রৌদ্রের কারণে দেখেন না যে এই মাটিটাও কিন্তু এই যে পানি আছে, দেখছেন এই যে মাটিটা এই দেখেন নরম। হ্যাঁ, সেজন্যই একটু স্প্রে আজকে দিয়ে দেন, কারণ স্প্রে আজকে না দিলে আবার দেখা যায় একদিনের ব্যাপারে গাছ ঝিমায় যাবে। আর যদি অন্য কোনো সময় দেখা যায় গাছটা ঝিমায়, হ্যাঁ বেশি ঝিমানো থাকে, মনে করতেছেন মাঝখানে শিকড় পয়সা গেছে, সাইডেরটা আছে, ওই অবস্থায় রেখে দেবেন। ওই মিস্টার ক্রুজার ঠিক মতো দিয়ে যাবেন, দেখবেন যে ওইখান থেকে শিকড় দিয়ে আস্তে আস্তে গাছটা বাঁচবো, নিচের দিকে শিকড় একলাই হয়ে যাবো। অনেকে গাছটা উঠে ফেলাই দেয়, যে গাছগুলো বেশি গর্ত হয়ে গেছে। এটা করতেছে দিয়ে দিন, আল্লাহ ভরসা।